আসসালামু আলাইকুম। আমরা বাঙালির সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অল্পতেই সব কিছু ভুলে যাই। এই ভুলে যাওয়ায় আমাদের একটা স্বভাবের পরিণত হয়ে গেছে। বাংলাদেশে কিছুদিন আগে যে জুলাই গণহত্যা ছাত্র আন্দোলনে আমরা আন্দোলন করে দেশকে একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে, শোষণের হাত থেকে রক্ষা করে এখন বর্তমান সরকার ইউনূসকে দেওয়া হয়েছে, দায়িত্বে দেওয়া হয়েছে। কিন্তু তারা কি করতেছে আমি বুঝি না। তারা ভারতকে বন্ধু ভাবে। আমরা দেখেছি যে আমাদের যে এই ছাত্র আন্দোলনে তারা কিভাবে ভারত আমাদের বিপক্ষে গিয়ে গণহত্যা ছাত্রদের বুকে গুলি চলেছে। শুধু তারা আমাদের বিপক্ষে গিয়েই শান্ত থাকেনি, তারা তাদের দেশের সামরিক সৈনিকদের দিয়ে আমাদের দেশের ছাত্রদের ওপর গুলি চালিয়ে শত শত ছাত্রকে তারা হত্যা করছে। এর মধ্যে আমাদের কিছু এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবালয়ের এরা কিভাবে পারলো এই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করতে আমি বুঝি না। তারা কি চায় ভারতের কাছ থেকে আমি এইটাই এখনো বুঝতে পারতেছি না। আমাদের বুঝলাম না আমরা ছাত্ররা কি করলাম। আমার দেশের ইলিশের চাহিদা পূরণ হয় না, ভারতে ইলিশ রপ্তানি হয়। শুধু কেন ভারতেই রপ্তানি করতে হবে? ভারত ছাড়া অন্য কোনো দেশ নেই। আমাদের দেশের ইলিশ বিশ্বমানের বাজারে অনেক উন্নত মানের, অনেক চাহিদা আছে। কেন ভারতেই রপ্তানি করতে হবে? শুধু তাই নয়, বন্ধের দিন শনিবারে ৩,০০০ টন ইলিশ কীভাবে রপ্তানি করে আমি বুঝি না। ছাত্রদের সাথে মানুষের দেশের জনগণের সাথে কোনো আলোচনা সে নাই। তারা তাদের মতো কাজ করতেছে। তারা কি করতেছে, কি এমন কাজ করতেছে আমি বুঝিচ্ছি না এখনো। তারা কি চায় ভারতের কাছ থেকে, কি চায়? তাদের চাওয়াটা আসল জনসম্পন্নকে আসা উচিত আমি মনে করি। ডক্টর ইউনূস যিনি একটা নোবেল বিজয়ী প্রাপ্ত, আমরা জানি তাকে আমরা প্রচুর সম্মান করি। আমি চাই তার কাছে আমার বক্তব্য, আমার কথা, আমার মনের ভাব প্রকাশ করতে চাই, জানাইতে চাই কি চাই ভারতের কাছ থেকে। ভারত আমাদের কি দিয়েছে? এখনও পর্যন্ত যা পশ্চিমা মিডিয়া তারা আমাদের বিপক্ষে কথা বলে, কি চায় তার বিপক্ষে কথা বলে। আমাদের দেশের ভিতরে তারা একটি অরাজক সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমাদের উচিত ভারতের বিপক্ষে যাওয়া। ভারত যে বলবে তার বিপক্ষে যে আমরা কাজ করব আমাদের উচিত। হ্যাঁ, ভারতীয় বাঙালিতে আমরা ভাই মনে করি, কিন্তু তা না। তারা কি 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 করে? তারা তাদের দেশের মিডিয়াকে বন্ধ রাখতে পারে না। তারা তাদের দেশের সরকারকে জানাতে পারে না যে কিভাবে তারা আমাদের দেশের ছাত্রদের তাদের সৈনিকদের হত্যা করলো। তাদের বিপক্ষে কোনো আন্দোলন করতে পারে না। শুধু সাময়িকভাবে বললে কি তারা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে তা বলতে পারে যায়? তারা আমাদের ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছে, শুধু বললেই হয়? আমিও আন্দোলন করছি। আমি সামান্যভাবে যা ফোনে একটু ভিডিও দিলাম, আমি আন্দোলনকারী হয়ে গেলাম? বুঝলাম না তারা কি করতেছে। আমার দেশের মানুষ ইলিশ খাইতে পারে না বছর বছর ধরে। তারা ৩,০০০ টন একদিনে একেবারে রপ্তানি করে দেয়। আমার দেশের মানুষ না খেয়ে মরে। তারা ভারতে পানি দেয় সেই 1974 সালে তারা তাদের সাময়িকভাবে পরীক্ষা করার জন্য যে ফারাক্কা অন করেছে, আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বন্ধ করতে পারেনি। আর বলে আমরা বাঙালি, তাই বলে তাদের পূজার সময় আমাদের এত রপ্তানি করতে হবে। আমরা অন্য দেশে ইলিশ রপ্তানি করব, তাও ভারতে রপ্তানি করব না। আমার সাথে আপনারা যদি সমর্থন দিয়ে থাকেন, আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষদের মাঝে ছড়িয়ে দেন। আসসালামু আলাইকুম। জিন্দাবাদ বাংলাদেশ।